হ্যালো বন্ধুরা, তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার সঙ্গে চলে এসেছি। এটা কী বলো তো, তোমরা নিশ্চয়ই সবাই দেখে চিনতেই পারছো, এটা হচ্ছে তরমুজের খোসা। তো এটাকে তো মোটামুটি সবাই ফেলেই দিই আমরা। তো দেখো তরমুজের কত দাম, 30 টাকা কিলো তরমুজ। তো সেখানে যদি 2 কিলো ওজনের একটা তরমুজ হয়, তো 1 কিলো তো এই খোসাতেই বাদ চলে যায়। তো কেন বাদ দেবো বলো, এত টাকা দিয়ে দাম দিয়ে কিনে। তো সেই খোসাটাকেই দেখো খুব সুন্দর একটা আমি রেসিপি করবো। যেটা প্রথমেই দেখো তরমুজের সবুজ অংশটা বাদ দিয়ে নিয়েছি, আর এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে মানে তোমার খোসাটা ছাড়াতে সুবিধা হবে। তারপরে এরকম করে আলু ভাজা যেরকম কাটে সেরকম কুচি কুচি করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। এটা করবো ভাজা। তো প্রথমে কড়াই দিয়েছি তেল, আর এখানে তোমরা সর্ষের তেলের বদলে রিফাইন তেলও দিতে পারো। আর তেল দিতে কিন্তু কঞ্জুসি করলেও হবে না, তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর কিছুটা কালো সর্ষে ফোড়ন। এবারে কিছু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো এবারে কেটে ধুয়ে রাখা তরমুজের চোকলাটা, আর দেবো বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তারপর নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এই ফেলে দেওয়া বাতিল একটা জিনিস দিয়ে এতটা সুন্দর খেতে হয়, আমি এর আগেও তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করেছিলাম। এতটাই খেতে ভালো হয়, এটা দিয়েই তুমি ভাত মেখে পুরোটা খেতে পারো, এতটাই ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকে একবার করে দেখবি ট্রাই। দেখো প্রায় ভাজা হয়ে এসছে, এখন ওপর দিয়ে একটু চিনি দিয়ে দেবো, কারণ কি এটা কিন্তু একটু হালকা টক ভাব থাকে, তো চিনিটা দিলে কিন্তু এর ব্যালেন্সটা সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো এই অবস্থায় এখন এটা আমি নামিয়ে নেব। তো এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্তই হয়।